চারের থেকে ছক্কা মারতেই যেন বেশি ওস্তাদ সাব্বির রহমান। ডিপিএল এর উদ্বোধনী দিনে আবারও সেটার প্রমাণ রাখলেন এই হার্ড হিটার ব্যাটার। আবহানী জার্সি গায়ে হাঁকালেন ঝড়ো এক 50। বয়স বাড়ল, ব্যাট হাতে চার ছক্কার খেলায় তিনিই যে দেশ সেরা সেটাই আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সাব্বির। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে দলের বিপর্যয়ে সাব্বিরের এই অতিমানবীয় ব্যাটিং নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। একটা সময় লোয়ার মিডল অর্ডারে তাকে ভাবা হতো জাতীয় দলের ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলের জার্সি গায়ে তার পারফরমেন্সে মুগ্ধ ছিল সবাই। নিজের খেলা সবশেষ ওয়ানডে সিরিজেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরির দেখা। তবে সেই সাব্বিরকে এখন আর রাখা হয় না কোনো আলোচনায়। জাতীয় দলের ভাবনাতেও রাখা হয় না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই হার্ড হিটারকে। সাব্বিরের অবশ্য তাতে কোনো আক্ষেপ নেই। মুখে কোনো কথা না বললেও সাব্বিরের হয়ে তার ব্যাটই যেন কথা বলে। ঘরোয়া ক্রিকেটের প্রতি সিজনেই দেখা পান রানের। এবার ডিপিএল এর প্রথম দিনেও আবারও দেখা মিলল সাব্বির ঝড়ের। দল যখন বিপদের মুখে দাঁড়িয়ে তখন ঢাল হয়ে দাঁড়িয়েছেন এই তারকা। খেলেছেন 55 রানের এক ঝড়ো ইনিংস। মাত্র 29 বলে 55 রান করে ম্যাচে নিজ দল আবহানীকে চালকের আসনে বসাতেও ভূমিকা ছিল এই সাব্বিরেরই। এদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ডিপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামে আবহানী লিমিটেড ও ঢাকা লিওপার্ডস। তবে বৈরী আবহাওয়ার কারণে 50 ওভারের খেলা নামিয়ে আনা হয় 30 ওভারে। টসের এদিন আগে ব্যাট করতে হয় আবহানীকে। আর আগে ব্যাট করতে নেমে 20 ওভার যেতে না যেতেই টপ অর্ডারের 5 ব্যাটার ফিরে যায় প্যাভিলিয়নে। জিশান আলম, সৌম্য সরকার কিংবা জাকের আলী অনিক 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি কেউই। দল যখন এমন বিপদে তখন হালটা ধরেন এই সাব্বির রহমানই। লিওপার্ডের বোলাররা যখন আবহানীকে অল্পতেই গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল তখন এই সাব্বিরই ম্যাচের চেহারাই পাল্টে দেন। ব্যাট হাতে ম্যাচে নিজের প্রথম ছক্কার দেখা পেতে সাব্বিরের লাগে মাত্র 8 বল। অষ্টম ডেলিভারিতে ওয়াসিকে মিড উইকেটে অঞ্চল দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তাণ্ডবের শুরুটা করেন এই হার্ড হিটার। এরপর আলাউদ্দিন বাবুর বলে 3 ছক্কা আর মেহেদী হাসান রানার বলে 2-4 মারেন সাব্বির। আর ইনিংসের শেষ বলে আল ফাহাদকে টিপিক্যাল সাব্বির রহমানের শর্ট আর্ম জ্যাব শটে সীমানা ছাড়া করেন আবহানীর এই তারকা। সেই সাথে তুলে নেন নিজের অর্ধশতক। মাত্র 29 বলে 50 দেখা পাওয়া সাব্বিরের ইনিংস শেষ হয় অপরাজিত 55 রানে। আর ইনিংসে 4-এর থেকে বেশি ছিল ছক্কার মারি। 2-4-এর পরিবর্তে সাব্বিরের ব্যাটে আসে এই দিন 5টি বিশাল ছক্কা। বয়সটা বাড়লেও খেলার ধরন এক চুলো হেরফের হয়নি, সেটাই যেন আবারও প্রমাণ করে দিলেন তারকা এই ব্যাটার। এদিকে 26 ওভারে আবহানীর রান যেখানে ছিল 130, সেখান থেকে পরের 4 ওভারে সাব্বিরের কল্যাণেই আবহানীর নামের পাশে যোগ হয় আরো 51 রান। ফলাফল নির্ধারিত ওভারের খেলা শেষে আবহানীর ইনিংস থামে 181 রানে, যার পুরো কৃতিত্বটাই পাবেন এই সাব্বিরই। প্রায় 7 বছর হতে চলল ওয়ানডে ফরম্যাটে দেখা মেলে না সাব্বিরের। শর্টার ফরম্যাটে অপেক্ষাটা 3.5 বছরেরও বেশি। তবে সাব্বির যেন দেখিয়ে দিচ্ছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এখনো লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে 22 গজে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যটা পুরোপুরি আছে টাইগার এই তারকার। এখন প্রশ্ন শুধু একটাই, ঘরোয়া ক্রিকেটে এভাবে ম্যাচের পর ম্যাচে রান করার সুযোগ দিবেন তো নির্বাচকরা?